তাইলে আপনি আমাকে দলিল দেন, আমি আপনাকে দলিল দিব। এই শুনেন, আমাদের হুজুরদের মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের আলেমদের মধ্যে অনেক বিভাজন। এই সমস্ত কথাগুলো আমার দলের যারা আছে, আমি যাদেরকে ফলো করি, আমাদের মধ্যে যারা আছে, আমাদের মধ্যেও অনেকে এই কথাগুলো বলতে অনীহা। আপনাদের মধ্যে যারা আছে তাদের মধ্যে এই কথাগুলো বলতে অনীহা। আমি চাই ইসলাম এক, মুসলমান এক, ইসলাম এক, ধর্ম এক, কোরআন এক, নবী এক, আল্লাহ এক। আমি চাই যে আপনি আমরা সাতক্ষীরার জমিনে বসে আমরা একটা আলোচনার মজলিস করি, আপনি আমাকে বুঝাইয়া আপনার দলে আমাকে নিয়ে নেন। আপনি আমাকে বুঝাইয়া আপনি আমাকে আপনার দলে নিয়ে নেন। আর না হলে আমি আপনাকে বুঝাই, আপনি আমার দলে চলে আসেন। যদি আমরা সবাই মিল্লা যদি এই কোরআনটাকে বুকে নিয়া, আল্লাহর কসম করে বলি, এই কোরআনটাকে যদি আমি বুকে লইয়া, আমরা যদি সবাই মিল্লা যদি এই কোরআনটাকে বুকে নিয়া, ইসলামটাকে হৃদয়ে লালন কইরা যদি হুজুর আলেম একটি মানবতার ধর্ম হিসাবে ইসলামকে বুকে লালন করতে পারি, এবং সাম্যের ধর্ম হিসাবে, শান্তির ধর্ম হিসাবে, ভ্রাতৃত্বের ধর্ম হিসাবে, একতার ধর্ম হিসাবে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে এই বাংলাদেশকে যদি সুন্দর করতে হয়, তাহলে আমরা সকলে একজন আরেকজনের সঙ্গে একজন আন্তরিক ভাব নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। এই কোরআনকে বুকে নিয়ে আমরা সবাই মিলে যদি এক হয়ে যাই, ইসলামের বাগানটা এই বাংলাদেশে সব অনেক সুন্দর দেখা যাবে। কথা কি সঠিক? কথা কি সঠিক? এখন আপনারা রাগ করবেন, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই। তাহিরিতে একটু কথা বললি চেয়ারম্যান সাহেব, এগুলোর কাজটা নিয়ে আলাদা কি জানে ডিজে এমনি লাগায়া ছেড়ে দিছে, ছাইরা দিয়া ওই ওসি সাহেবকে দেখাইবো, দেখেন তাহিরি কেমনে নাচানাচি করতেছে, বাজনা দিয়া নাচতেছে। ওসি সাহেব তো আর এটা তদন্ত করার জন্য বসছে না, একটু দেখলে তো কইবো যে ঠিকই তো আছে, জিকির মধ্যে বাজনা তো আছে। এই কি হুজুর জিকির করতেছে, আবার গান গাইতেছে, আবার বাজনা নিতেছে, ফুলা ভান আবার ড্যান্সও দিতেছে, ডিজে ফাটি দিতেছে, এরপরে ওই জোয়াজও বাজাইতেছে, বিয়ার মধ্যে বাজাইতেছে, হিন্দু বাড়িতে বাজাইতেছে, পিকনিকে বাজাইতেছে, কনসার্টে বাজাইতেছে, 21শে ফেব্রুয়ারি বাজাইতেছে, 27 কি আমার কথা কি রাগ করছেন? আপনারা সত্যি করবেন, আমার এগুলো কি এডিটিং না? মানে যতটুকু জিকির করছি, জিকির করা কি খারাপ? আল্লাহর শান গাওয়া কি খারাপ? নবীর শান গাওয়া কি খারাপ? ওলি আল্লাহর শান গাওয়া কি খারাপ? তো এত ভালো কাজগুলো করার পরে এটার ভিতরে বাজনা ঢুকাইলো কেডা? এক কালারের জুতা টুতা ফইরা আর আচ্ছা 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 ঠিক আছে, রাখেন। হ্যাঁ, এই কারণ আমার কালকে 3টা প্রোগ্রাম, দিনেও প্রোগ্রাম, রাত্রে 2টায়, কিন্তু এই জন্য আমি আর দেরি করতাম না, আমি চলে যাব, আমি মাপ চাই। আরেকটা কথা হলো, আমি যে কথাগুলো বলছি, এই সাতক্ষীরাবাসী নিরপেক্ষের দল বাড়ি করেন, আমি আমার দল বাড়ি করবো, আরেকজনের দল বাড়ি কইরা শেষ পর্যন্ত আপনি আপনার স্টেজে আমার গালাগালি করবেন, আমার স্টেজে আপনার গালাগালি করবো, বাস এমন একটা ভাব ধরছেন মনে হয় ফৌজদারি বিধি। আরে বাপরে বাপ, ধৈরালাও মেরালাও। আমার গাড়ি ভাঙছে চেয়ারম্যান লুৎফু ভাই, আমার গাড়ি ভাঙছে 23 বার। আমার গাড়ি ভাঙছে 23 বার গাড়ি ভাঙছে রাস্তার মধ্যে, আমার কিছু হয়েছে না তো ভাঙার পরে। আচ্ছা শুনেন, 23 বার আমার গাড়িটা ভাঙছে, আল্লাহ আমারে আপনাদের দোয়ার বরকতে এমন একটা জায়গায় রাখছে, ব্রাহ্মণবাড়িয়া। আমি যদি ইচ্ছা করি আমিও কিন্তু আবার 46 বার ভাঙার ক্ষমতা আমার। আপনারা বুঝবেন না, আমার ব্রাহ্মণবাড়ি গেলে বুঝবেন, এখান থেকে বোঝার কোনো ক্যাপাসিটি নাই। আমার ওখানে গেলে বুঝবেন আমি কে, আপনার এখানে আসলে বুঝবো আপনি কে। একবারে বলছি, আমি জীবনে হারারে বসেন কইতাম না, কারণ আমি কইলে হারা কাইট পেনে ছেড়ে দিব, এটা আমি ভালো করে জানি। এরা খালি থাকুক, আমি জীবনে বসেন শব্দ আর আমি কইতাম না, আমার পক্ষে আর সম্ভব না। এটা আমি নেই। এই জন্য আমি একবার কি কইছি, বসেন কইছিও, একবার কি বলতাম না, কিন্তু মুখ দেয়া কইতাম না। সারা দুনিয়ার মানুষ বসেন পেলে দোষ নাই, তাহিরি কইছি দিকে দোষ হয়ে গেছে। তাহিরির সাথে চললে দেখেন না, তাহিরি ব্যক্তি হিসেবে এত খারাপ ফ্যামিলির দিকে উঠতে আসে নাই। তাহিরি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলে ঠিক। তোমাদের সাদি শুধু না, আমি কফি খাই।
আস্তে আরে শর্মা, তোমরা তো আসলে পাগল। তাহিরি আমি বলছি যে আমি হ্যাঁ আমার চা হয়ে দিছে, কফি দিতে আর কথা নাই। আমি চা এমন খাই না। আমি এখন স্টেজে কফি খাই, বাসায় চা খাই, কারণ স্টেজে আমি আর চা খাইতাম না। চা খাইলে তো কীর্তি হয়ে গেছে, কাহিনী হয়ে গেছে গা। এই চার মধ্যে আমি আর নাই। কথা কোন ঠিক কিনা বলেন? আমি চট্টগ্রাম খাইলে খাই, আই চা নাও খাই, মালাই খাই। চিটাগাং গেল মালাই চা, আর এই আমাদের সাতক্ষীরা হলো কফি, আর ঘরে বাইরে হলে একটু চাটা খাই আর কি। চা বলতে চা আর চা মালি চুজ বিস্কিট বিস্কিট যা আছে তা বলতে আর কি। আপনার কি কষ্ট হইতেছে? আমি বলছি কোরআন কয়টা? একটা। আপনাদের আওয়াজটা আমার ভালো লাগতেছে না ভাই। কোরআন কয়টা? ইসলাম, রাসূল, আল্লাহ আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমার আলমগীর ভাই আমারে বলছে, এদিকে আসেন আসেন। আমার আলমগীর ভাই আমারে বলছেন একটা আজান দেওয়ার জন্য। আচ্ছা, আপনারটা আমি গ্রহণ করে নিলাম, বসেন। আরেকজনে বলছে জিকির। এই জিকির করা যায় কিনা আমি আরো 2 মিনিট চিন্তা করে লই। আপনার বাপটা বুঝতে হবে, এই কাহিনীতে আমি আর নাই। কথা কন ঠিক কিনা? তাহলে বলেন না, গজলটা বললেন না বুঝতাম যে আপনারা সব ওকে আছে না। দুইটা হাত তুলেন না দেখি, দুইটা হাত তুলেন। আস্তে হাত নামান, হাত নামান। এবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালান, দেখি একটা সাতক্ষীর একটা প্রেম দিয়া যাই। আমার ভাই লুৎফুর রহমান চেয়ারম্যান মহোদয় সামনে আছেন, আমার সভাপতি শিরু ভাই আছেন। আপনারা জানান একটা প্রেম দিয়া যায় যে তাহিরি যেন মরে গেলে গজনে লাইটটি জ্বলে। আমাদের প্রভু খাটলারাইতে হবে। আল্লাহ আজকে মাহফিলে যেমন করে মোবাইলে লাইট জ্বালিয়ে দিয়েছেন, আল্লাহ এদের মহব্বতের কারণে কবরে তুমি রহমতের নূর জ্বালাইয়া দিও। হাতটা লড়বে, কেউ উঠবেন না, কেউ পিছনে তাকাবেন না। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আর আল্লাহু আকবার বলেন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবনার একটাই স্বপ্ন, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এক হইবেননি? এক হওয়ার দরকার আসেনি? এক না হইলে তুমিও মার খাইবা, আমিও মার খাবো। আর এক হইলে ইসলামের বাগানটা আরো সুন্দর দেখা যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথার সঙ্গে কি সবাই একমত? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। এক হওয়ার দরকার আসেনি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর ওদের কেন আমিন। আমি বলছিলাম সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলবেন, তিনি কে? আল্লাহ।
আমি ওয়াজটা নিয়ে গেছিলাম একটা জায়গায়, ওই কথাটা আবারও বলছি, আমাদের দেশে কি মাদক আছে? কতক্ষণ মাদক আছে? এখানে আমার হুজুর কালকে আবু সুফিয়ান খান আবিদিয়া, আরে সরি, আমার উস্তাদ উপাধ্যক্ষ, আরেক আপনারা ভাগ্য যে কত ভালো। শোনেন সাতক্ষীরাবাসী, আপনাদের ভাগ্য যে কত ভালো। এই আলমগীর সাহেব যে দুইজনকে গতকাল আনছিলেন, আপনারা চিনেন নাই। এরা হইল এলেমের জাহাজ, এদেরকে আপনারা চিনেন নাই। উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম ফজলুল হক, ইনি এলেমের জাহাজ। আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি একজন সফল সুন্নি ইসলাম প্রচারক। এই জন্য গতকাল হয়তো আপনারা অনেকেই, তীব্র শীত ছিল, আপনারা অনেকে বাড়িতে চলে গিয়েছিলেন, কিন্তু আপনাদের ভাগ্য ভালো যে ওনারা এসেছেন। আর তিনজন হুজুরকে একই মাহফিলে যেইভাবে তারা ম্যানেজ করছে, বিশেষ করে আমি এই মাহফিল যে আমি কিভাবে দিছি, একমাত্র আমি আর আলমগীর ভাই স্যার, আর কেউ জানে না। আমি অনেক মহব্বত করে দাওয়াতটা দিছি, কিন্তু দাওয়াতটা দেওয়ার সময় যে মহব্বত করছিলাম আমার এই দাদারে, কিন্তু আজকে আসার পরে আপনাদের মহব্বত দেখা, আপনাদের ভালোবাসা দেখা, আপনাদের ধৈর্য দেখা আমি একটা কথা বলে যাই, আর আসি আর না আসি, কিন্তু আমি আপনাদেরকে মনে রাখবো। এমন সুন্দর ধৈর্য আপনারা আজ উপহার দিয়েছেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আমি মনে রাখবো আপনাদেরকে। এবং একটি কথাই বলি, আমরা কখনো নেশা করব। আমি যখন বলবো আপনারা বলবেন বন্ধ। কি বলবেন? এই 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 ছেলে, এই বাবা, আপনি যায়েন না, আপনি এখানে থাকেন, একটু পরে মোনাজাত হবে, পরে 2 ঘন্টা তো হয়ে যাচ্ছে, আর কত ওয়াজ করব। কিন্তু ওয়াজের সারমর্ম একটাই, যে এই পৃথিবী যেহেতু সব শেষই হয়ে যাবে, আমরা যেহেতু চলেই যাব, যাওয়ার আগে আল্লাহর বিধান আর নবীর সুন্নাত তরিকায় আমরা চলতে চাই কি চাই না। মরার পরে কিছু নাই, মরার পরে শুধুমাত্র হিসাব হবে। ডাব চুরি করলে ডাব চুরির হিসাব হবে, নামাজ পড়লে নামাজের হিসাব পাবে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমি যখন বলবো নেশার নামগুলো, আপনারা বলবেন বন্ধ। কি বলবেন? বাবা, তোমার দিয়ে মুখটাই লড়ছে না, বন্ধ জুড়ে বলো। বাবা, এই প্রশাসনের বাইরে আসেননি, আমি কিন্তু নেশা নিয়ে আওয়াজ করতেছি, ঠিক আছে? আর এটা দরকার আছে, কারণ আমি দেখছি অনেক মায়ের বিচার আমাদের কাছে আসে, বাবার বিচার আসে, যে হুজুর আমার ছেলেটা ভালো ছাত্র ছিল, সঙ্গ গুণে লোহায় জলে বাসে, এক দাস্তানের আগারে বসিয়া হেরুন মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গগুণে লোহায় জলে বাসে, এক টুকরা লোহা নদীর মধ্যে ফেলে দিলে ঠাস করে ডুবে যায়। আর বিশাল বড় জাহাজ লোহা দিয়ে বানানো হয়, এটা সাপোর্টের কারণে নদীতে বেসে থাকে, ডুবে যায় না। শুনে রাখেন, একটা সত্যিকার বন্ধু আর একটা বন্ধুকে সোনার মানুষে পরিণত করতে পারে। ওই বন্ধুটাই উত্তম, যেই বন্ধু তোমাকে তাস খেলা থেকে উঠিয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকিয়ে দেয়নি। ওই বন্ধুটাই তোমার চিরশত্রু, যেই চিরশত্রু তোমাকে ঘর থেকে টেনে নিয়ে গাঞ্জার আড্ডাখানায় ঢুকাইয়া দেয়। এই জন্য আমি বলেছিলাম, বুঝলে বুঝ, না বুঝলে অবুঝ। না বুঝলে কি অবুঝ। আর ওইটা কইলাম না, বাদ দেন, ওইটা আর দরকার নেই, এটা আরেকটাই। বুঝলে বুঝ, না বুঝলে অবুঝ। এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আমি যে বাংলা কথাটি বলছি, একটা কথা ফলাইন না, কথা না, একটি কথা। আমি এখন যা বলবো, চেয়ারম্যান সাহেব আছেন, গোপনে চেয়ারম্যান সাহেবকে বলে দিবেন যে চেয়ারম্যান সাহেব এমুকে মাদক খায়, আপনি পুলিশকে করে দেন। চেয়ারম্যান সাহেব গোপনে যাইয়া দইরা একবার জায়গা মতো ফাড়াই দিব। লাইন মতো হাঁটবেন, আপনি আইন হাতে তুলে নিয়েন না, ঠিক নি কথাটা? এই জন্য বলেন, আপনি বলেন বন্ধ। বাবা বন্ধ, আপনারা কেন নাও, তোমরা বলো বাবা। ওকে, তোমরা বলো বাবা। হ্যাঁ জিতছে। আচ্ছা, এখন তোমরা বলো বাবা। এখন তোমরা শিক্ষা লাইছো বাবা, বুঝলাম না রে। আচ্ছা, এখন এখন দিকে লেখাটা ফাঁস করে বাবা বাবা, আস্তে, সমান সমান। আমি সাতক্ষীরা সবাইরে ভালোবাসি, কাউকে এক আর দুই বানাইতে চাই না, আমরা সব এক। এখন সবাই মিলে বলো বাবা। ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ড্যান্ডি, সুদ,
এলাকায় সুদ আসেনি বাইরে সিরি। এই সুদের কারণে গরিব আরো গরিব হইতেছে। হাসরের মাঠে কিছু লোকের ফ্যাট থাকবে এমন বড় বড়, পেটের ভিতরে থাকবে শুধুমাত্র সাপ। নবী জিগাই বাল্লা এরা কারা? কয় এদের পেটের ভিতরে হইলো দুনিয়াতে যত হারাম টাকা খাইছে সবগুলো হারাম টাকার আমি সর্প বানাইয়া পেটের ভিতরে ঢুকাইতেছি, আর ওই সাপগুলো তাদের পেটে সুবল দিতেছে, আর তাদের পেটটা হয়ে গেছে কাল বুয়ুতিন ঘরের মতন। হ্যাঁ, আর এই সাপের দংশনে তারা কান্নাকাটি করতেছে। এই সুদকুরদেরকে আল্লাহ হাসরের মাঠে এমন ভাবে শাস্তি দিবে। আরেকটা হইলো সুদকুরদেরকে আগুনের নদীর মধ্যে নিক্ষেপ করবে। কিসের নদী? জীবনে কি আগুনের নদী দেখছেন? কি আর 5 মিনিট ওয়াজ বাড়াইলে কি অসুবিধা দিব? আর 5টা মিনিট বাড়াই, তবে এখনের ওয়াজে একদল বেজার হইব। এখনের ওয়াজে একদল আমার সাথে রাগ করব। রাগ করলে কিচ্ছু করে নাই, আমি আমার আল্লাহর কথা বলতেছি। কথা কোন ঠিক না বেটি? আমার বাপ দাদার ক্যানভাস করতে সব কিরে আসি নাই। আমি যেখানে যাই সেখানে দার্থহীন কণ্ঠে কথা বলি। জীবন একবার, মরণ একবার। মরেই যেহেতু যাব, লড়ে যাব। কি করে যাব? লড়ে যাব। মরে যাব, লড়ে যাব। এটাই হলো কন্টেন্টমেন্ট, কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আপনি জানেন তো বাবা শাহাদাতের বাড়ি কি বাংলাদেশে? বাবা শাহাদাতের বাড়ি হলো ইয়েমেন দেশে। আপনার রিচিভিং ইন হিউম্যান ট্রিটমেন্ট ফ্রম গৌর গোবিন্দা বুরহানুদ্দিন আপিল টু ফিরোজ শাহ সুলতান অফ বাংলাদেশ ফর জাস্টিস। আপনার তো মনে হয় কালকে না পরশু ওই যে গোলাপগঞ্জে মাহফিল আছে সিলেটে, তাই না? ওখানে জিয়ারত তবিশ নিশ করতে যাবেন। আপনার রিচিভিং ইন হিউম্যান ট্রিটমেন্ট ফ্রম গৌর গোবিন্দা বুরহানুদ্দিন আপিল টু ফিরোজ শাহ সুলতান অফ বাংলাদেশ ফর জাস্টিস সৌদি সুলতান সেন্টার এক্সপেডিশন টু সিলেট আন্ডার দ্য কমান্ডার অফ সিকান্দর খান। হে শাহজালাল, তোমার বাড়ি তো এই দেশে নয়, তোমার বাড়ি তো হলো ইয়েমেন দেশে। এখানে তুমি এসেছো, তুমি কি তলোয়ার দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছো? তিনি বলবেন না, ইসলামের প্রয়োজনে কখনো কখনো তলোয়ার ব্যবহার হয়েছে, তবে আমি এই দেশে এসে ইসলামকে প্রচার করে মানুষের মন জয় করেছি ভালোবাসা দিয়ে। কি দিয়ে? এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। কথা বুঝাতে পেরেছি? আল্লাহর ওলিরা এই খেদমত করেছেন। এখন সুদের কথা বলছিলাম। একদল বেজার হবে, সুদ হারাম, সুদ হারাম। রক্তের নদীতে সুদখুররা হাবুডুবু খাবে। এই রক্তের নদীর পানিটা হবে এই দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে রক্তের নদীর পানিটা। তখন ওই নদীর মধ্যে তারা হাবুডুবু খাবে। যখন তারা কিনারায় ভিড়বে, ফেরেশতারা পাথর নিয়ে আবার ডিল মারবে, আবার মাছকে নিয়ে ফালাবে। এইভাবে তারা শাস্তি পেতেই থাকবে। এই সুদ কি চলবে না বন্ধ হবে? আর সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম কি? আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। হাত দিলা বল, হাত দিলা বল, হাত দিলা বল, হাত দিলা বল। সবাই কইছি না, মোটামুটি অনেকেই, সবাই না কইলাম। আমার জানা, আপনি যদি বলেন যে হুজুর আপনি জানেন না, আমি জানি মানে কি? তাহিরি দলিল ছাড়া কথা কয় না। সুদখোর সপ্তাহের মধ্যে একবার মসজিদে আইসা ইমাম সাহেবের দমক মারে, মুয়াজ্জিনকে দমক মারে। আরে আশ্চর্য, বেটা হইলে তাহিরিরে দমক দাও। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই, নাই, নাই। ঠিক কিনা বলা? নাই। আমি মনে করি মসজিদের সভাপতি হবে কে শুনেন? দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা, আজান শুনে মসজিদে যাওনেওয়ালা, তাহাজ্জুদওয়ালা, সত্য কথা বলে, মিথ্যা বলে না। লোকটা গরিব হোক, আমি মনে করি সর্বসম্মতিক্রমে সেই হবে আল্লাহর ঘর মসজিদের পাহারাদার। বাজার হলো নিকৃষ্ট জায়গা, মসজিদ হলো উত্তম জায়গা। উত্তম জায়গায় যখন হারামখোরের চিফ বানাই, সভাপতি বানাই, তখন এই করোনা মহামারী দিয়ে আল্লাহ মিসকল দিয়ে দিছে। গোপন আর উপেন, হারাম যখন গোপনে চলে, উপনে চলে, তখন আল্লাহ পাক মাঝে মাঝে এমন কঠিন কঠিন মহামারী দিয়া সাবধান করে দিয়েছে। তাইলে এখন বলুন তো, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই কোরআনের মধ্যে আজিজি ভাই তাকান এদিকে, আছে না নাই? এই কোরআনে আছে না নাই? তো আমি আল্লাহর কোরআনের কথা বলছি, আপনার জলে কেন? এক বেচার আমার সাহেব, এক বেচার আমার হুজুর আপনি সুদের ব্যাপারে এত কঠিন ওয়াজ করেন। আমার এলাকায়ও করি, আমার এলাকায় অনেক আরো গরম কথা কই। এই এলাকার তো একটু নতুন মানুষ, তো বুঝতেছি না লাইন ড্রাইভার, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এক বেচার আমার কই হুজুর সুদের ব্যাপারে এত গরম ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে দিয়ে কিছু করেন না। ঘুষ আসেনি? কথা কেন ঘুষ আসেনি? ঘুষের ব্যাপারে আমি কি কইতাম? আমার নবী 1450 বছর আগে কইয়া গেছে, কইতাম নি?
এই চেয়ারম্যান সাহেব কইতাম নি, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবো যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। আমি কইছি না, আমার নবী কইয়া গেছে। এখন আপনি যদি খান খান, জাহান্নামে যান। আর আপনি যদি যদি বাঁচতে চান, খাওয়ানটা বন্ধ করেন। একটা কথা মনে রাখবেন, হারাম টাকা মার কাছে দিয়া, আম্মা গো তোমার জন্য শাড়িটা আনছি, আল্লাহর দোহাই দিয়ে বলি, হারাম টাকা দিয়ে মায়ের খাবার তুলে দিও না। প্রয়োজনে মাকে 5 লাখ টাকা দিলে মা খুশি না, মারে প্রয়োজনে 100 টাকা দিয়া এক বিরা পান চুন সুপারি মায়ের হাতে নিয়ে তুল্লা দিবা, দেখবা মা 1 কোটি টাকার আনন্দ পাবে। সত্য কিনা বলেন? এরপর আরো আসেন, আমি যে কথা বলছি এগুলো কিন্তু আবার নেগেটিভ সেন্সে দেখবেন না, আমি একদম নিরপেক্ষ এবং সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। ভাই, হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে আরাম নাই। প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে খাবো। শুটকি চিনেননি আপনারা? ভর্তা বুঝেননি? আমার আম্মার খাবার একটা মুখে লেগে রয়েছে, চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই খাইছে কমুনি, আমি না হইলে কই। আমার আম্মারে দেখছি ওই যে শীতল শুটকি আর মরিচ আর হালকা পেঁয়াজগুলো হালকা দিয়ে আর কি এরকম ভাবে শুটকি দিয়ে বানায়া শুটকির ভর্তাটা এরকম পাতিলের মধ্যে রাখছে। রাখার পরে আমরা ভাই বোন সবাই গিয়ে মার পাশে বসছি। মা তখন গরম ভাত ওই পাটাতনের মধ্যে ফালাইয়া এইভাবে মা তখন পাটাতনের মধ্যে বসাইয়া এইভাবে আস্তে আস্তে মোটা বানাইয়া মা আমরারে মুখের মধ্যে এই খাবারটা তুইলা দিছে। বিশ্বাস করেন, যত পোলাও কুরমা খাই না কেন, মার ওই খাবারটা যেন এখনো জিহ্বায় লেগে আছে। সত্য কিনা বলেন? তাইলে এই সুদ কি আর চলবে? তাইলে আবার বলবেন বন্ধ। রাগ করেন না, রাগ করলে আমার হয়তো না, আমি যাবো কালকে ইনশাল্লাহ। এরপরে আপনি নাজিরা মনসিরা কোন আমার শোনারও টাইম নাই, ঠিক আছে? আই হ্যাভ নো টাইম বিকজ 24 আওয়ার্স 3 প্রোগ্রাম এভরিডে। এক, বন্ধ বলবেন বাবা, আবার বলেন বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, গিবত। এ গিবত আসেনি? গিবত যারা করে এরা মুনাফিক। এরা কি? মানে কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, কাফের চাইতে মুনাফিক আরো। এই আমি তাহিরে আসার আগে এই এলাকার দোকানপাটের মধ্যে কত মানুষ কত কথা কইছে, এটা সত্য নেই? তারাই আবার আমার সঙ্গে আইসা সেলফি তুলতেছে, কিচ্ছু করার নেই। আবার ওরাই এখন ওয়াজে বসে ওয়াজ শুনতেছে, আবার মজা পাইতেছে, ডাকতেছে, ও নাচতেছে। বাদ দেন, মুনাফিকি করেন না। আপনি আমাকে যাচাই করেন, আমি যা বলি শুধু কথাগুলোর বিচার করেন, আমার চেহারার বিচার, আমার কণ্ঠের বিচার করেন না, শুধু চেহারার বিচার করেন। আজকে থেকে ওয়াদা করতে হবে, চলবে সব। কি বলবেন? চলবে। চেয়ারম্যান সাহেব, আপনাকে সাথে নিয়ে বলতেছি আপনার সমাজের মানুষকে, এখন শুধু বলবেন চলবে। নামাজ চলবে। এই আওয়াজ জোরে হয়েছে না, তোদের আওয়াজ কম হয়েছে। নামাজ, আচ্ছা আগে থেকে শিক্ষা ভালো সালাগ হয়েছে। নামাজ, নামাজ সবাই মিলে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, খেদমত, সোহবত, ভালো কথা, ন্যায্য কথা, হক কথা, নামাজ। কি বললাম? নামাজ। কি বললাম? নামাজ, 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 নামাজ। এখন এই নামাজের কথা কেন বারবার বলছি? ছোট্ট 30 সেকেন্ডে বলে দেই। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলছে, আয়েশা সালাত সালাত সালাত। আয়েশা, আয়েশা, ও আয়েশা। কি হুজুর? নামাজ, 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 নামাজ। কেন বলছে জানেন? নবী মেরাজে যাওয়ার সময় 17টা জায়গায় আল্লাহ নবীকে নিয়ে গেছে। 17টা জায়গায় গিয়ে রসুল চোখের পানি ফেলে কান্না করছেন। জিজ্ঞেস করছে, নবী আপনি কাঁদেন কেন? এই জায়গা তো পৃথিবীর কোনো চোখ দেখে নাই, আপনাকে প্রথম দেখাচ্ছি, আপনাকে প্রথম দেখাচ্ছি, আপনাকে প্রথম দেখাচ্ছি। এখন আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কারণ কি? কয় আমি তো এত সুন্দর জায়গা দেখেছি, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, আমার উম্মতের জন্য কাঁদি। আল্লাহকে বন্ধু আপনি দুনিয়াতে গিয়ে বলবেন আপনার উম্মত, আপনি 17টা জায়গায় এসে উম্মতকে স্মরণ করে কেঁদেছেন। যেই 17 জায়গা আপনাকে দেখাইছি, পৃথিবীর কোনো নবী রাসূল সেই জায়গা দেখে নাই, পৃথিবীর কোনো নবী রাসূল কানে শুনে নাই, পৃথিবীর কোনো নবী রাসূল চোখে দেখে নাই। আপনি উম্মতের জন্য কেঁদেছেন। যান, আমি কথা দিলাম এই 17টা জায়গা আপনার উম্মতকে আমি ঘুরাবো। আপনার উম্মতকে ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের হাতে আমি জান্নাতের টিকিট দিয়ে দিব, জান্নাতের টিকিট দিয়ে দিব, জান্নাতের টিকিট দিয়ে দিব। কেন জান্নাতের টিকিট দিবে? কেন? কারণটা কি? একটাই কারণ, ডাক দিয়া কয় 5 ওয়াক্ত নামাজটা পড়তে বলেন। তা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ। এই লোকটা দাঁড়াইলো, এই লোকটাকে, এই লোকটাকে, এই লোকটাকে বসাও।
আরে বাবা এই তুমি এই যে সোজা হাঁটতেছে ফিহিদিনা সিরাতাল মুস্তাকিম, যাও বেহেশতে যাও। এই শুনেন, আমাদের মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দেন। কয় জায়গা ঘুরাইছিল? কয় জায়গায়? এই তুমি দাঁড়া, তুমি ওঠো, ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠো। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহর কয় রাকাত? আসর কয় রাকাত? মাগরিব কয় রাকাত? এশা কয় রাকাত? ফজরের 2 আর জোহরের 4 কত? দেখো 4 বলে 6 জোর কত? 2 আর 4 কত? আসরের 4 10, মাগরিবের 3 জোরে, মাগরিবের 3, মাগরিবের 3, এশার 4, এশার 4, এশার 4, এশার 4। নবীর ঘুরাইছে কয় জায়গা? আল্লাহকে বন্ধু 17 জায়গায় এসে উম্মতরে স্মরণ করছো। আমি আল্লাহ কথা দিলাম, আপনি দুনিয়াতে যাইয়া বলবেন তারা যেন ফরজের মালাগুলা গলার মধ্যে লাগাই ফেলায়। যদি ফরজের নামাজের গলার মধ্যে এই 5 ওয়াক্ত নামাজের মালা লাগাইতো পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে 17 জায়গায় ঘুরাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিব, জান্নাতের টিকিট দিয়ে দিব। হ্যাঁ, এই জন্য রসুল দুনিয়াতে যাওয়ার সময় ওই কথাটা মনে হয়ে পড়ছে বলে রসুল বলছে, আয়েশা আয়েশা সালাত সালাত। আজকের মানুষ, আজকের মাহফিল একটা আওয়াজ কেউ করবেন না। এমনও হতে পারে আজকের মাহফিল, এখানে তুমি দেখতেছ 2 দিন ব্যাপী মাহফিল, এমনও হতে পারে এই মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকে আমি তোমাদের কাছে 10,000 টাকা চাইবো না, আজকে আমি তাহির তোমাদের কাছে 1 লক্ষ টাকা চাইবো না। আল্লাহর কসম করে বলি, আমরা যখন ভালো কাজ করি আমার নবী খুশি হয়, আমরা যখন নামাজ পড়ি আমার নবী খুশি হয়, আমরা যখন রোজা রাখি আমার নবী খুশি হয়, আমরা যখন কোরআন তেলাওয়াত করি আমার নবী খুশি হয়, আমরা যখন হারাম খাই আমার নবী কষ্ট পাই। আমরা নবীকে কষ্ট দিব নাকি খুশি রাখবো? খুশি রাখবো। একটা যুবক হাত তোলো, একটা যুবক, কয়েকটা যুবক হাত তুলে বলবে, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আমি আমার মাকে কখনো কষ্ট দিব না। 1 2 নম্বর কথা হলো আজকে থেকে ওয়াদা করলাম আজকের ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়বো। একটা যুবক সাহসী মায়ের সন্তান, মার পেটের সন্তান হাত তুলে দাঁড়ায় বলো, হুজুর, সবাই তুলবেন না, এই পাইকারি ব্যবসা আমি করি না। বহুত হুজুর কে কে নামাজ পড়বেন, সবাই হাত তুলে হুজুর আমি পড়বো, হুজুর আমি পড়বো। সকালে ফজর নামাজে কাহারও কোনো খবর নাই। এমন পাইকারি ব্যবসা, এই বাটফারি ব্যবসা আমি করি না। একটা লোক নবীকে সাক্ষী রাখবেন আর আমার কোরআনের দিকে তাকান। এই যুবক তাকাও, একটা লোক হাত তুলে, হুজুর আমি ওয়াদা করছি আগামীকাল থেকে, সবাই তুলবেন না, সাবধান বললাম, আল্লাহর গজব পড়বো যদি আমাকে খুশি করার জন্য আপনারা হাত তুললে সকালে না পড়েন, সকালে যদি না পড়েন আল্লাহর গজব পড়বে। এই সমস্ত হাত তুলবেন না, মিথ্যা কথা বলবেন না, যা বলছি তাই আমরা পালন করব। একটা লোক বলেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। তোমার নাম বলো, সবাই তুলবেন না, সাবধান, যে পড়বেন না তুলবেন না, একদম জ্বলে যাবেন, পুড়ে যাবেন, সারখার হয়ে যাবেন। দাঁড়াও, যতটা পোলাপান দাঁড়াইবা নবীর মহব্বত দিয়ে দাঁড়াও, তাহলে আমার আজকের মাহফিলটা সার্থক হবে। সবাই দাঁড়ান, আল্লাহর কসম কোরআন শরীফ আমার হাতে। কেউ কিন্তু আমাকে খুশি করতে দাঁড়াবেন না, সাবধান বলে দিলাম। একটা লোক আমাকে না, আল্লাহকে খুশি করতে দাঁড়াবেন, আল্লাহকে খুশি করতে দাঁড়াবেন। বাস দাঁড়ান, দাঁড়ান, ঠিক আছে, আমি পেয়ে গেছি। একদম সবাই দাঁড়াবেন না, আমি একটু গণতেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47, অর্থাৎ মোটামুটি ডানে বামে মোট 100-র উপরে। কয়শোর উপরে? তোমরা সবাই বসো। আজকে আমি তাহির একটা কথা বলি, তোমার মায়ের পেট আজকে ধন্য হয়ে গেছে। আমি আর আধা ঘন্টা আগে ওয়াজটা শেষ করে ফেলতাম, শুধু আপনাদের ভালোবাসায় আমি বসে আছি, শুধু আপনাদের দেখে আমার ভালো লাগছে বলে আমি সময়টা বাড়িয়ে দিয়েছি। এ থেকে আপনারা কষ্ট পাইছেন? আজকে প্রায় 80 90 100টা লোক দাঁড়িয়ে গেছে। আপনি কি মনে করতেছেন ব্যাপারটা? ওরা তো ওদের বাবার সাথে বুঝে নাই, ওরা মায়ের সঙ্গে বুঝে নাই, ওরা পরিবারের সঙ্গে বুঝে নাই। ওরা আজকে মাহফিল শুনে 100 মানুষ দাঁড়িয়ে গেছে সাতক্ষীরার জমিনে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে। এই শোনো, তোমরা যারা আজকে দাঁড়াইছো, আগামীকাল তোমার বন্ধু বলবে তাহিরি কইছে নামাজ পড়বার লাগিয়া, নামাজ পড়ার লাগতো না, আরে এবার বাদ দে। এইরকম কথা যেই বন্ধু তোমারে বলবে, মনে করবে এই বন্ধুটা ইবলিশের চাচাতো ভাই। আবার বলছি শোনো, ইবলিশের চাচাতো ভাই সে, কোনো সন্দেহ নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? এখন একটা ছেলে সাহস নিয়ে দাঁড়াও, এই চ্যালেঞ্জটা বড় কঠিন। হুজুর আমি ওয়াজে বলছিলাম আমার আংটিটা খুলে রেখে দিবে, আমার ঘড়িটা খুলে রেখে দিবে, আমার ব্লেজারটা খুলে রেখে দিবে, কিন্তু আমার দাড়িটা রাখতে পারবে না।
এটা না রাখলে খালি কবরে যাবেন, রাখলে সহকারে কবরে যাবেন। একটা লোক কোন হুজুর আমি এই মুখের দাড়িটা রাখতে চাই। একটা ছেলে দাঁড়ান, সবাই দাঁড়াবেন না, যা রাখবেন সে দাঁড়াবেন, একদম চিন্তা করে দাঁড়াবেন, চিন্তা করে দাঁড়াবেন। দাড়ি রাখবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ দাড়ি রাখবেন। মাশাল্লাহ, এই যে পোলাপানগুলো দাঁড়িয়ে গেছে, আল্লাহ এই সবাই হাতটা তুলে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এরা পাগলের মধ্যে দাঁড়িয়ে গেছে, এই নবীর সুন্নাহ তরিকা দাড়িটা রাখবে। আল্লাহ এদেরকে তুমি জীবনের গুনাহ মাফ করে দিও, এদেরকে এমন টাকার মালিক বানায় দিও যেন বছরে বছরে মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে। জোরে আমিন, আরো জোরে আমিন। একটা ছেলে আমাকে অনুরোধ করছে, হুজুর আপনার নিজের হাতের লেখা গজলটা গান। আমি আমার নিজের হাতের লেখা গজল, একটা ছেলে গায়ে গেছে, আজিজি হুজুরের মাদ্রাসার ছেলে, আরেকটা গজল আছে আমার নিজের হাতের লেখা, সবাই বলবেন। এরপরে ইনশাল্লাহ আমি বিদায়ের দিকে যাব। তবে একটা অনুরোধ রইল, আপনারা আমার বাবার জন্য দোয়া করে যাবেন। সারা জীবন আমি আপনাদের জন্য দোয়া করছি, যেহেতু এই এলাকায় আমি অ্যাভেলেবল আসতে পারি না, কিন্তু আমার আব্বার জন্য আপনারা দোয়া করে যাবেন। তো এই দোয়াটা করতে কি রাজি আছেন সবাই? তাহলে দোয়াটা করবেন, সবাই কি দোয়া করবেন? দোয়া করবেন। আচ্ছা, একজন বলতেছে জিকির, আরেকজন বলছে আজান। তবে আমি আজানটা আগে দিব, যেহেতু আমি প্রায় 100 নামাজি পেয়ে গেছি। কয়জন নামাজি? প্রায় 100 তো না ভাই, লুৎফর ভাই? প্রায় 100 তো হয়ে যাবে ডানে বামে সব মিলে, এবং দাঁড়িয়েও প্রায় 80-90 জনের মতন। মারহাবা কন। তাহলে আপনারা আজান, গজল, আচ্ছা আমার লেখা গজল, তোমরা বসো। আমার লেখা গজল, আমার জিকির, আমার আজান যা শুরু করছো তোমরা, এখন আসেন। এই লোকটি দাঁড়াইছে, এই লোকটি, এই লোকটি না, ওয়াজ বন্ধ করে দিন, আস্তে বসন বন্ধ করো। কত কেন? আপনারা কারা কারা খুশি হাত তোলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার কথা হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন, সবাই তোলেন। আমি কি আজান দিব? জিকির করব? শান গাইব? গাওয়ার আগে কি একটা কথা বলবো? পকেটে হাত দেন, মানে যে যা পারেন আজকের মাহফিলে দিয়ে যাবেন। এক মাদ্রাসায় ওই এতিমখানা, এখানে এতিমখানা, আচ্ছা আচ্ছা পুষে লেখা আছে তো, মাশাআল্লাহ। এই এতিমখানার জন্য আমি চাই আজকের সবাই 10 টাকা যদি দিয়ে যান, বাড়িতে গিয়ে ঘুমায়ও শান্তি পাইবেন। এই 10 টাকা দিয়ে গেলেও ঘুমায় শান্তি পাবেন। একটা হাত যেন খালি না যা, 1 টাকা হোক দিয়ে যাবেন। কোথায় আমার ছেলেরা, কোথায়? মাশাআল্লাহ, এটাকে একটা খুদে ছাত্র চলে আসছে, 100 টাকা দিয়ে গেছে। মারহাবা কন। আরেকজন 500, আরেকজন মায়ের জন্য দোয়া চাইছে, আরেকজন 500, আরেকজন 1 বস্তা সিমেন্টের জন্য দিয়েছেন 500। মারহাবা। আরেকজন দিলেন 100, আরেকজন দিলেন 200। এই তো হয়ে যাচ্ছে। কিন্তু মাহফিলটা ভাঙবেন না, যদি ভাঙ্গেন আমি কষ্ট পাবো। টাকা দিলে দিবেন, না দিলে নাই, থাকলে দিবেন, না দিলে না থাকলে দাবি নাই। কিন্তু মাহফিলটা ভেঙ্গে সৌন্দর্যটা নষ্ট করবেন না। মুজিবুর মিয়া 100। মারহাবা। এই ছেলেরা কোথায়? জানা কেন? এই আপনার রুমাল নিয়ে জানে কেন? না না, যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না। কই ওরা, ওরা কোথায়?